ত্বকে ব্রণের সমস্যা, সেরাম ব্যবহার করুন। ত্বক ব্রাইট করতে চান, সেরাম ব্যবহার করুন। ত্বকের ব্ল্যাক হেডস, পোরস দূর করতে চান, সেরাম ব্যবহার করুন। ত্বকে কালো দাগ, মেচেদা দেখা দিয়েছে, সেরাম ব্যবহার করুন। বয়স কমাতে চান, সেরাম ব্যবহার করুন। কিন্তু কথা হলো কোন সেরাম ব্যবহার করবেন, কারণ সেরাম ফেস ওয়াশ বা ময়শ্চারাইজারের মতো কোনো সিঙ্গেল প্রোডাক্ট নয়। সেরাম বলতে এক বিশাল ক্যাটাগরির বিভিন্ন উপাদানের প্রোডাক্টকে বোঝানো হয়, এবং এক এক ধরনের সেরাম এক এক ধরনের স্কিনের সমস্যার জন্য কাজ করে। তাই কোন সমস্যায় কোন সেরাম ব্যবহার করতে হবে সেটা না জানলে টাকা এবং সময়ের অপচয় হবে মাত্র। চিন্তা করবেন না, আমি তো আছি। সব ধরনের সেরামের ক্যাটাগরি এবং তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। সাথে থাকবে কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশনও। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যালো, আমি সারা বলছি সার্সকুয়েস থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। প্রথমে খুব সংক্ষেপে জেনে নিই সেরাম জিনিসটা আসলে কি। আদৌ কি এটা আপনার প্রয়োজন আছে? সেরাম হলো এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যার প্রধানত দুটি বৈশিষ্ট্য থাকে। এটা টেক্সচার বা কনসিস্টেন্সি বেশ ঘন হয়ে থাকে, অনেকটা এরকম। সেরামে সবসময় একটি ফিচার্ড উপাদান বা স্টার উপাদান থাকে, এবং এই উপাদানটি কোনো না কোনো স্কিন ইস্যু বা সমস্যার সমাধানের জন্য বেশি পরিমাণ বা পার্সেন্টেজ সেরামে ব্যবহার করা হয়। এই কারণেই সেরাম আসলে কোনো একটি সিঙ্গেল প্রোডাক্ট নয়, বরং উপাদান বা সেই উপাদান বা সেরামটি ত্বকের কোন সমস্যার জন্য ব্যবহার করতে হবে তার ভিত্তি করে সেরামের বিভিন্ন ধরন হয়ে থাকে। কিন্তু আপনি যখন সেরাম বাছাই করবেন তখন কিভাবে করবেন? আপনাদেরকে একদম সহজেই উত্তর দেওয়ার জন্য আমি আজকে সকল সেরামকে কিছু ক্যাটাগরিতে ভাগ করেছি। আপনারা সেরাম কেনার সময় জাস্ট আপনার সমস্যাটি কোন ক্যাটাগরিতে পড়ছে এটা যদি মাথায় রাখেন, তাহলেই খুব সহজে আপনি নিজের জন্য সেরাম বাছাই করতে পারবেন। নাম্বার 1, হাইড্রেটিং সেরাম। হাইড্রেটিং সেরাম সব থেকে সাধারণ ক্যাটাগরির সেরাম। এগুলোতে কোনো স্ট্রং অ্যাক্টিভ থাকে না, এবং যে কোনো বয়সে যে কেউ এই সেরামগুলো ব্যবহার করতে পারেন। হাইড্রেটিং সেরামের মূল উদ্দেশ্য হলো রুক্ষ, শুষ্ক এবং ডিহাইড্রেটেড ত্বকে হাইড্রেশন যোগানো, ত্বকে মসৃণ, কোমল এবং প্লাম্পি করে তোলা। স্কিন কি ড্রাই, ভেতর থেকে টান টান লাগে, ত্বক প্রাণহীন বা কুঁচকে যাচ্ছে, তাহলে আপনার প্রয়োজন একটি হাইড্রেটিং সেরাম। এখন কোন সেরামগুলো হাইড্রেটিং সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য দুটি টিপস। প্রথম টিপস, সেরামের গায়ে সুদিং, ময়শ্চারাইজিং, হাইড্রেটিং, কামিং সহ এই ধরনের শব্দ থাকবে। দ্বিতীয় টিপস, সেরামের তালিকার মধ্যে হাইলুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, সেন্টেলাইজিয়েটিকা, ওটস, অ্যালোভেরা, রাইস এক্সট্রাক্ট, জিনসেং, মাগওয়ার্ট এই উপাদানগুলো প্রথম 5টি উপাদানের মধ্যে থাকবে। এবার আপনাদের জন্য আমার পছন্দের একটি হাইড্রেটিং সেরাম রিকমেন্ডেশন। আই এম ফ্রম জিনসেং সেরাম। এটা স্টার উপাদান হলো রেড জিনসেং, যা কোরিয়ার ভীষণ জনপ্রিয় একটি ন্যাচারাল উপাদান। এটা খুবই সুদিং, হিলিং, কামিং একটি উপাদান যা কোরিয়ান স্কিন কেয়ারে খুবই কমনলি ব্যবহার করা হয়। এই ধরনের হাইড্রেটিং সেরাম গুলো দিনে 2 বার করে ব্যবহার করা যায়। নেক্সট ক্যাটাগরি হলো এক্সফোলিয়েটিং সেরাম। এক্সফোলিয়েশনের অর্থ হলো ত্বকের উপরি ভাগ থেকে মৃত কোষ ঝেড়ে ফেলা। আর এক্সফোলিয়েটিং সেরাম হলো সেই সেরাম গুলো যেগুলো আমাদের এই মৃত কোষকে ঝরে পড়তে বা দূর করতে সাহায্য করে। এখন এই এক্সফোলিয়েটিং সেরাম আমাদের কেন দরকার? আমাদের পুরো শরীরের ত্বকে নিয়মিতভাবে নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষ মৃত হয়ে ঝরে পড়ে, কিন্তু বয়সের সাথে সাথে ন্যাচারালি কোষ ঝরে পড়া স্লো হয়ে যেতে থাকে, যার ফলে ত্বকের উপরে ডেড সেল জমতে জমতে ত্বক ডাল হয়ে যায়, ত্বকে কোনো গ্লো থাকে না। এছাড়াও ত্বকে পোর্স দেখা দেওয়া, ত্বকের টেক্সচার রাফ হয়ে যাওয়া এবং সেই সাথে ত্বকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দেখা দিতে শুরু করে। তখন এই ধরনের একটি এক্সফোলিয়েটিং সেরাম ব্যবহার করলে আমাদের ত্বকে যে ডেড স্কিন সেল সেটা দূর হয়ে যাবে, ত্বকে গ্লো আসবে, ত্বকে ট্যান বা কালচে ভাব দূর হবে এবং পোর্স, হোয়াইট হেড, ব্ল্যাক হেডস এর সমস্যাও দূর হয়ে যাবে। বুঝতে পারছেন তো যে এক্সফোলিয়েটিং সেরাম কতটা উপকারী? এখন কি করে বুঝবেন যে কোন সেরাম গুলো এক্সফোলিয়েটিং সেরাম? এই সেরামগুলোর লেবেলে এবং উপাদান তালিকায় অবশ্যই এই উপাদানগুলোর কোনো একটি বা একাধিকের নাম থাকবে। এক্সফোলিয়েটিং সেরামগুলো সপ্তাহে সর্বোচ্চ 2 থেকে 3 বার রাতের বেলা ব্যবহার করতে হবে। কোনটি ব্যবহার করার পরে ধুয়ে ফেলতে হয় আর কোনটি হয় না তা প্রোডাক্টের গায়েই লেখা থাকে। তবে আপনারা যদি আগে কখনো এক্সফোলিয়েটিং সেরাম ব্যবহার করে না থাকে, তাহলে আমি রেকমেন্ড করব এই সেরামটি দিয়ে শুরু করতে। দি অর্ডিনারি ম্যান্ডেলিক অ্যাসিড 10% প্লাস HA। এটি অত্যন্ত জেন্টাল একটি এক্সফোলিয়েটিং সেরাম এবং একই সাথে হাইড্রেটিং, তাই এটি ব্যবহারে ত্বকে কোনো সেন্সিটিভিটি বা ইরিটেশনের ঝুঁকি থাকবে না। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে খুবই জনপ্রিয় ব্রাইটনিং সেরাম। ব্রাইটনিং সেরামের কাজ হলো ঠিক যেমন নামে বলা আছে, স্কিনকে ব্রাইট করা। ব্রণের কালো দাগ, রোদে পোড়া দাগ, ত্বকের আনইভেন টোন এবং মেচতা এই সব ধরনের হাইপারপিগমেন্টেশন দূর করে আমাদের স্কিন টোন ব্রাইট করার জন্য এই সেরামগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর ব্রাইটনিং সেরামগুলো চিনে নিতে পারবেন উপাদান তালিকায় এই নামগুলো থাকলে। এর মধ্যে সব থেকে শক্তিশালী হলো হাইড্রোকুইনন, কিন্তু এর কিছু সাইড ইফেক্টও রয়েছে, যেমন এটি প্রেগন্যান্সিতে ব্যবহার করা যায় না। তাই স্কিন কেয়ারে নতুন হলে হাইড্রোকুইনন
এড়িয়ে চলতে বলবো। আর বাকি যে ব্রাইটনিং সেরামগুলো আছে এগুলো নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এই সেরামগুলো দিনে বা রাতে প্রতিদিন একবার করে ব্যবহার করা যায়। তবে আমার পরামর্শ হবে শুরুতেই বেশি পার্সেন্টেজ ব্যবহার করবেন না। যেমন আগে যদি কখনো ব্রাইটনিং সেরাম ব্যবহার করে না থাকেন তাহলে নিতে পারেন কস্টে বাহা আরবুটিন 5%, নাইসেরামাইড 5% সেরাম। এতে বিগিনার ফ্রেন্ডলি পার্সেন্টেজের আরবুটিন আছে যা বেশ ভালো একটি ব্রাইটনিং উপাদান। আমার ত্বকে ভাইটামিন সি বেশ ভালো কাজ করে, তবে ভাইটামিন সি প্রোডাক্টগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। তাই আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি ভাইটামিন সি সেরাম হলো সিম্পল 10% ভাইটামিন সি প্লাস ই প্লাস এফ বুস্টার সেরাম। ভাইটামিন সি সেরাম ফ্রিজের দরজায় সংরক্ষণ করতে হয়, তবে আপনাদের কাছে যদি ফ্রিজ না থাকে তাহলে আমি রেকমেন্ড করব মেলানো সিসি প্রিমিয়াম ব্রাইটনিং এসেন্স সেরাম নেওয়ার জন্য, কারণ এটি ফ্রিজে রাখতে হয় না। চতুর্থ ক্যাটাগরি সেরামগুলো খুবই প্রয়োজনীয়। অ্যাকনে সেরাম। অ্যাকনে বা ব্রণ আমাদের খুবই কমন একটি সমস্যা, কিন্তু এই সেরামগুলো কেনার সময় খুবই সাবধান থাকতে হবে, কারণ প্রচুর ব্র্যান্ড আছে যারা দাবি করে যে তাদের প্রোডাক্ট অ্যাকনে সারিয়ে তুলবে, কিন্তু তাদের প্রোডাক্টের উপাদান তালিকায় অ্যাকনে নিয়ন্ত্রণের কোনো উপাদানই থাকে না। এখন কোন সেরামগুলো অ্যাকনের জন্য উপকারী হতে পারে এটা বোঝার উপায় হলো সেরামের উপাদানের মধ্যে এই নামগুলো অবশ্যই থাকবে। যারা বিগিনার তাদের জন্য আমি স্যালিসিলিক অ্যাসিড সেরাম সাজেস্ট করব। আমার খুব পছন্দের একটি স্যালিসিলিক অ্যাসিড সেরাম হলো Paula's Choice 2% Skin Perfecting BHA। এটি সপ্তাহে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন ব্যবহার করবেন রাতের বেলা, এবং এটা যখন ব্যবহার করবেন তারপরে ওই রুটিনে ময়শ্চারাইজার ছাড়া আর কিছু ব্যবহার করবেন না। লাস্ট সেরাম ক্যাটাগরি অ্যান্টি এজিং সেরাম। খুবই লোভনীয় সেরাম, কারণ এটা আমাদের ত্বকের বয়স কম দেখাতে সাহায্য করে। এই ক্যাটাগরিতে নাম্বার 1 সেরাম হলো রেটনল সেরাম। এছাড়াও এই উপাদানযুক্ত সেরামগুলো অ্যান্টি এজিং এর কাজ করে। এর মধ্যে রেটনল আমার সব থেকে বেশি পছন্দের। তবে আপনারা যদি আগে কখনো রেটনল ব্যবহার করে না থাকেন তাহলে আমি রেকমেন্ড করব এই সেরামে রিসার্ফেসিং রেটনল সেরাম দিয়ে শুরু করতে। আমি আর আমার বোন এই সেরাম দিয়ে শুরু করেছিলাম আমাদের রেটনল জার্নি, আর এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি। একটু আগে যে অ্যাডাপ্লেন মেনশন করলাম সেটাও আসলে রেটনল ক্যাটাগরিতেই পড়ে। আমি নিজে প্রায় 1 বছরের বেশি সময় ধরে ডিফারেন্ট ব্যবহার করেছি যেটাতে অ্যাডাপ্লেন আছে, এবং এই প্রোডাক্টটি কিভাবে আমার ত্বক চেঞ্জ করে দিয়েছে তার বিস্তারিত আমি এই ভিডিওতে শেয়ার করেছি। তো এই ছিল আমার সেরাম ব্যবহার নিয়ে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা। আর আজকে রেকমেন্ড করা সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন টেক্কা পেজে। অসংখ্য ধন্যবাদ টেক্কাকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। এখন থেকে সেরাম কেনার আগে আমার এই ভিডিওটি একবার দেখে নিলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের জন্য এখন কোন সেরামটি প্রয়োজন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।